নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমি মন্ত্র দিই, তার সাথে আমি দায়িত্ব নিই। আমার কাছে অনেক মানুষ আসে মন্ত্রের খোঁজে। কেউ বলে একটা শক্ত মন্ত্র দিন, কেউ বলে একটা কাজ করে দিন, কেউ আবার চায় এক রাতেই সব বদলে যাক। আমি তখন চুপ করে থাকি, কারণ আমি জানি মন্ত্র দেওয়া সহজ, কিন্তু দায়িত্ব নেওয়া কঠিন। দায়িত্ব সবাই নেয় না। তন্ত্রের পথে আসার আগে আমি একটা কথা শিখেছিলাম, কি জানো? যে মানুষ নিজের জীবনের দায় নিতে পারে না, তার হাতে শক্তি দিলে সেটা আশীর্বাদ হয় না, বোঝা হয়। এই কারণেই আমি কাজ শুরু করার আগে কখনোই তাড়াহুড়ো করি না। আমি প্রথমে মানুষের জীবন দেখি, সে কিভাবে সময় ব্যবহার করে, সে অপেক্ষা করতে পারে কিনা, সে নিজের ভুল স্বীকার করতে পারে কিনা। অনেকেই অবাক হয়, আপনি তো আমার সমস্যা শুনলেনই না। আমি ভেতরে ভেতরে হাসি। অনেকেই ভাবে আপনি আমার সমস্যা তো শুনলেনই না। আমি ভেতরে ভেতরে হাসি, কারণ সমস্যা সবারই থাকে, কিন্তু ধৈর্য সবার থাকে না। একবার একজন খুব বড় মানুষ আমার কাছে এসেছিলেন। অর্থ, ক্ষমতা, পরিচিতি সব ছিল। তিনি বলেছিলেন, যা লাগে নিন, যা লাগে তুমি নাও না, কিন্তু কাজটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে দাও। আমি সেদিন বুঝেছিলাম এই মানুষটা সাহায্য চায় না, এই মানুষটা নিয়ন্ত্রণ চায়। আমি তাকে শুধু একটা প্রশ্ন করেছিলাম, আপনি যদি আজ থেকে কিছুদিন অপেক্ষা করতে বলা হয়, মানে আপনাকে, আপনি কি পারবেন? তিনি চুপ করেছিলেন। সেদিন আমি কোনো মন্ত্র দিইনি, আমি কোনো টোটকাও বলিনি। আমি বলেছিলাম, আপনি প্রস্তুত নন। অনেকে ভাবে এটা অহংকার, কিন্তু কোটিপতিরা বোঝে, অর্থবান লোকরা বোঝে এটা আসলে দায়িত্বের সীমা। আমি যখন কাজ নিই, তখন সেটা শুধু সমস্যার নয়, মানুষটার জীবনেরও। তন্ত্রে একটা কথা আছে, যার হাতে সময় নেই তার হাতে শক্তিও থাকা উচিত নয়। আমি আগে দেখি তার জীবনে শনি কিভাবে কাজ করছে। শনি মানে সময়, শনি মানে ধৈর্য। যাদের শনি খুব চাপ বা শনি খুব চাপা, তারা ফল চায় দ্রুত, আর দ্রুত ফল মানেই অস্থির ফল। বাস্তুতেও আমি একই নিয়ম রাখি। আমি পুরো ঘর বদলাতে বলি না। আমি দেখি মানুষটা কি ছোট পরিবর্তন মানতে পারে। কি বললাম? মানুষটা কি ছোট পরিবর্তন মানতে পারে। একটা চেয়ার সরানো, একটা দিক হালকা করা, একটা জিনিস বাদ দেওয়া, এইগুলো মানতে না পারলে বড় কিছু কাজ করে না। সংখ্যাতত্ত্বে আমি শুধু একটাই জিনিস দেখি, মানুষটার জীবনে 1 আর 8 কিভাবে চলছে। 1 মানে ইচ্ছা শক্তি, 8 মানে দায়িত্ব। যদি 1 বেশি হয় আর 8 কম হয়, মানে ইচ্ছা শক্তি বেশি হয়, দায়িত্ব কম হয়, মানুষটা শুধু চাইবে, কাজ করবে না। আমি তখন থামি। আমি কোনো দিন বলি না এই মন্ত্র সব হবে, এই মন্ত্র নিন সব হবে। আমি বলি এই পথে হাঁটলে বদল আসতে পারে। আর যারা এই কথাটা সহ্য করতে পারে, তারাই আমার সঙ্গে কাজ শুরু করে। আমি যখন মন্ত্র দিই, সেটা দেখানোর জন্য নয়, সেটা একটা দায়িত্বের অংশ। অনেক সময় মন্ত্র খুব ছোট হয়, মাথায় রাখবেন। অনেক সময় মন্ত্র খুব ছোট হয়, কারণ যার ধৈর্য নেই তার জন্য বড় বড় মন্ত্র ভারী হয়ে যায়। আমি ভয় দেখিয়ে মানুষ আটকে রাখি না, আমি আশা দেখিয়ে মানুষ বাঁধিও না। আমি শুধু এতটুকুই বলি, আপনি যদি নিজের জীবনের দায় নিতে রাজি হন, তবেই আমি পাশে থাকব। এই কারণেই আমার কাছে সবাই আসে। আর যারা আসে না,
যারা আসে না তারা দ্রুত ফল চায়, সময় নিয়ে আসে। শিল্পপতি, উচ্চ উচ্চ শ্রেণীর মানুষরা এটা বোঝে, কারণ তারা জানে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, দায়িত্ব নেওয়ার ক্ষমতা। এইটাই আমার কাজের ধরন, এইটাই আমার সীমা, এইটাই আমার তন্ত্র। আমি মন্ত্র দিই না, এটা ভুল। আমি মন্ত্র দিই, আমি দায়িত্ব নিই। শুধু মন্ত্র দিই না তা নয়, মন্ত্র সাথে দায়িত্ব। শুধু মন্ত্র দিলাম, টোটকা দিলাম, রেমেডি দিলাম, শেষ হয়ে গেল না। আমি দায়িত্ব নিই, আমি ঠিক করব, আমি সাফল্য ফিরিয়ে আনবো তোমার লাইফে, আমি তোমার লাইফটাকে চেঞ্জ করবই। তোমার জীবনকে বদলাতে হবে। তুমি আর কতদিন কষ্ট পাবে? তুমি আর কতদিন সহ্য করবে? তুমি আর কতদিন মানুষের এরকম ভাবে মানুষের কষ্টের বা মানুষের দুঃখের ভার বইবে? তোমারও ইচ্ছা করে না সুখে থাকতে? তোমারও ইচ্ছা করে না সবার থেকে একটু আলাদা হয়ে থাকতে? হ্যাঁ করে, কিন্তু পারো না। পারবে, আমি আছি তো, আমি আছি, থাকবো, ছিলাম, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।